আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আমরা রয়েছি তোমাদের মাধ্যমিক বিজ্ঞান বইয়ের ৫৭ পৃষ্ঠা। আজকে আমরা তোমাদের ৫৭ পৃষ্ঠা ২ নম্বর টপিকটা আলোচনা করব। দেখো, ২ নম্বর টপিকটার নাম কি? শক্তির ব্যবহার। ঠিক আছে, তো আজকে আমরা শক্তির ব্যবহার সম্পর্কে জানবো। দেখো, আমরা এখানে কি লেখা রয়েছে, আমরা জেনেছি শক্তির বিভিন্ন ধরন রয়েছে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনে কাজ করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন। আমরা কিভাবে শক্তি ব্যবহার করে থাকি? আমরা বিভিন্নভাবে শক্তি ব্যবহার করে থাকি। আমরা কিভাবে শক্তি ব্যবহার করে থাকি স্যার? আমরা বিভিন্নভাবে শক্তি ব্যবহার করে থাকি। এই সম্পর্কে আমরা বিস্তারিত রিডিং করবো একটু পরেই। দেখো, এখানে লেখা আছে, আমরা একটু পরে বিস্তারিত রিডিং করবো এখানে। তার আগে দেখো, এখানে একটা চক দেওয়া রয়েছে, আমরা একটু এটা করবো আজকে। দেখো, কাজ দিছে শক্তি ব্যবহার খোঁজা। যা করতে হবে, নিচে দেখানো ছকের মতো একটি ছক আঁকি। নিচে দেখানো ছকের মতো একটি ছক আঁকি। তো আমাদেরকে একটা স্যার ছক আঁকতে হবে আমাদের খাতায়। আমরা একটা ছক রেডি করব এরকম। এই দেখেন, 3টা কলম হবে। প্রথম কলমে আমরা লিখবো শক্তির ধরন, দ্বিতীয় কলমে আমরা লিখবো শক্তি ব্যবহারের স্থান, তৃতীয় কলমে আমরা লিখবো শক্তির ব্যবহার। ঠিক আছে, তো ছকগুলো আমরা কিভাবে পূরণ করব? 1 নম্বর আমাদেরকে বলে দিছে, নিচের ছবিগুলো লক্ষ্য করি। অর্থাৎ আমাদেরকে এই ছবিগুলো দেখতে হবে, খুব ভালোভাবে ছবিগুলো দেখতে হবে। ছবিগুলো দেখে কোন কাজে কোন শক্তি ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি। কোন কাজে কোন শক্তিটা ব্যবহৃত হচ্ছে তা আমরা ভালোভাবে ছবিটা লক্ষ্য করে আমরা এই ছকে পূরণ করবো। ঠিক আছে, 2 নম্বর, শক্তির ব্যবহার নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শক্তির ব্যবহার নিয়ে আলোচনা করবে। তো আমরা স্যার ছবিটা ভালো করে খেয়াল করি। তো এখানে আমরা বিভিন্ন ধরনের শক্তি দেখতে পাচ্ছি, শক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। আমি তোমাদের সুবিধার্থে ছকটা পূরণ করে দেখাচ্ছি। দেখো, তো শিক্ষার্থীরা খেয়াল করো, তোমাদের ৫৭ পৃষ্ঠার ছকটা আমি পূরণ করে দিয়েছি, খেয়াল করো। তো স্যার, আমরা প্রথমে কি লিখছি? শক্তির ধরন কি লিখছি আমরা স্যার? আলোক শক্তি। আলোক শক্তির ব্যবহারের স্থান কোথায় স্যার? ঘর, বিদ্যালয় বা অফিস কক্ষ। ঠিক আছে, আলোক শক্তি স্যার কেন ব্যবহার হয়? আলোকিত করার জন্য আলোক শক্তি ব্যবহার হয়। তারপরটা দেখেন স্যার, বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি ব্যবহারের স্থান কোথায়? বৈদ্যুতিক পাখা, বাতি, হ্যাঁ, টেলিভিশন, ফ্রিজ। বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি জায়গায় বিদ্যুৎ শক্তি ব্যবহার হয়। বিদ্যুৎ শক্তি কেন ব্যবহার হয়? বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য। তারপরে শক্তির ধরন আমরা কি লিখছি স্যার? তাপ শক্তি। তাপ শক্তি কোথায় ব্যবহার হয় স্যার? রান্নাঘরে। তাপ শক্তি স্যার কেন ব্যবহার হয়? খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানোর জন্য তাপ শক্তিটা ব্যবহার হয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে শিক্ষার্থী কি বলতেছে, দৈনন্দিন জীবনে মানুষ কিভাবে শক্তি ব্যবহার করে। তোমাদের কি আর কোনো ধারণা আছে? সারসংক্ষেপ, আমরা বিভিন্নভাবে শক্তি ব্যবহার করে থাকি। শক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তির ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। প্রথম টপিকটার নাম কি স্যার? আলোক শক্তি। ঘর আলোকিত করার জন্য আমরা সাধারণত আলোক শক্তি ব্যবহার করি। ঘর আলোকিত করার জন্য আমরা কি ব্যবহার করি স্যার? আলোক শক্তি ব্যবহার করি। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক বাতি ব্যবহার করা হয়। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য স্যার কি ব্যবহার করা হয়? ট্রাফিক বাতি। এই যে বাতিটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে ট্রাফিক বাতি। ঠিক আছে, এছাড়া নিরাপদে সমুদ্রগামী জাহাজ ও বিমান চলাচলের জন্য আলোক সংকেত ব্যবহার করা হয়। এছাড়া নিরাপদে সমুদ্রগামী জাহাজ মানে সমুদ্রে যে জাহাজ চলাচল করে, আকাশে যে বিমান উড়ে, তার জন্য আলোক সংকেত ব্যবহার করা হয়। একটা ছবি এখানে দিছে, এই জাহাজ চলাচলের জন্য এভাবে লাইটের মাধ্যমে সংকেত পাঠানো হয়। এখানে লিখে দিছে কি? আলোক শক্তির ব্যবহার। দেখো শিক্ষার্থী, আলোক শক্তি ব্যবহার করে পড়ালেখা করতেছে। হ্যাঁ, এই এই যে বাতিটা দেখতে পাচ্ছি, এটা কি? ট্রাফিক সিগন্যাল বাতি। এর মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণ হচ্ছে। আর এই বাতিটার মাধ্যমে এই সমুদ্রগামী যে জাহাজগুলো ওগুলো চলাচল করতেছে। এখন আমরা আলোচনা করব বিদ্যুৎ শক্তি নিয়ে। দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন। যেমন বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, ফ্রিজ, খেলনা গাড়ি ইত্যাদি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয়। এই দেখো, বৈদ্যুতিক বাতির ছবি দিছে, টিভি, ফ্যান, তারপরে কম্পিউটার, এসব কিছু ব্যবহার করার জন্য, চালনা করার জন্য কি দরকার স্যার? বিদ্যুৎ শক্তির দরকার হয়। তারপরে আমাদের আলোচনার টপিক হচ্ছে তাপ শক্তি। তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি। তাপের সাহায্যে আমরা স্যার কি করতে পারি স্যার? কোনো বস্তুকে গরম করতে পারি। খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো ইত্যাদি। খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি। আমরা কিন্তু সূর্যের আলো ব্যবহার করে কাপড় শুকাই। খাবার এই চুলার যে তাপটা, এটাকে ব্যবহার করে আমরা খাবার রান্না করি।
ঠিক আছে? সূর্যের আলো ব্যবহার করে আমরা ধান শুকাই। এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপশক্তি ব্যবহার করি। এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে, উষ্ণ মানে হচ্ছে স্যার শরীর গরম রাখতে, শরীরকে গরম করার জন্য। শীতকালে আমাদের স্যার ঠান্ডা লাগে না? শীতকালে এই ঠান্ডা লাগাটাকে দূর করার জন্য আমরা কি করি স্যার? সূর্যের আলোতে যাই শরীরটা গরম হওয়ার জন্য। তাই এখানে বইয়ের পাশে বলছে কি, শরীর উষ্ণ রাখতে আমরা তাপশক্তি ব্যবহার করি। আশা করি স্যার আপনারা তাপশক্তির ব্যবহারটাও বুঝতে পেরেছেন। আশা করি স্যার আপনারা 2 নম্বর টপিকটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা 3 নম্বর টপিকটা আপনাদেরকে বুঝিয়ে দিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।